সামনে একটু সামনে গিয়ে এমন একটা রাস্তায় ঢুকবো যেটা বাংলাদেশের অন্যতম জঘন্য একটি রাস্তা। অন্যতম জঘন্য বললাম, যেটা এর চেয়েও জঘন্য রাস্তা বাংলাদেশে আছে এখন, কিন্তু এটাও ওই জঘন্যগুলোর মধ্যে পড়ে। দুঃখজনক হলো এই রোডটা খুবই জঘন্য এবং যন্ত্রণাদায়ক হলেও এটি দেশের দু প্রান্তে দুটো বিভাগের মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা বহু বছর ধরে এভাবে পড়ে আছে এবং বর্তমানে এটার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। আমি যখন আরও সামনে যাব বা রোডটা দিয়ে ঢুকতে ঢুকতে যখন এগুবো, তখনই বোঝা যাবে, তখন দেখা যাবে যে আসলে রাস্তাটার কি ভয়াবহ অবস্থা এবং মানুষের মানুষের লক্ষ লক্ষ মানুষের কি দুর্ভোগ। যে রাস্তাটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগের যোগাযোগ রক্ষা করা হয়, সেই রাস্তাটা আসলে কতটা কতটা কি বলবো হতাশাজনক। এগুচ্ছি, বামে যাচ্ছি সামনে। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রুট। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ময়নামতি ক্যান্টনমেন্টের ঠিক উল্টো দিকে এই রোডটা শুরু হয়েছে। যদিও এটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সংযোগ সড়ক, মানে দুটো জেলার যোগাযোগের সড়ক পথে যোগাযোগের এই সড়ক, কিন্তু আদতে এটি তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। কারণ এই রোডটা দিয়ে এই হাইওয়ে থেকে, এটাকে হাইওয়ে বলতে হয়, বলতে বাধ্য আর কি, মানে এটার বৈশিষ্ট্যের কারণে, এটা ব্যবহারের কারণের কারণে এটাকে হাইওয়ে বলতে আমরা বাধ্য। কারণ চট্টগ্রাম বিভাগের সকল জেলার সাথে সিলেট বিভাগের সকল জেলার সড়ক যোগাযোগের এই রোডটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোড। তো বোঝা যাচ্ছে বাংলাদেশের দুটো ভীষণ গুরুত্বপূর্ণ দুটো বিভাগের সংযোগ সড়কটি এই সড়কটি, এটাকে হাইওয়েতে বলতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা হাইওয়ের কোনো জাতের মধ্যেই পড়ে না। বহু বছর ধরে সড়কটা অবহেলিত, বহু বছর। আমি সম্ভবত প্রথমে এসেছিলাম এই রাস্তায় 2022 সালে। তখন ব্রাহ্মণবাড়িয়া অংশে আখাউড়া স্থলবন্দরের জন্য সম্ভবত 6 লেনের একটা রাস্তার কাজ হচ্ছে, 6 লেনের রাস্তার কাজ। তখন ওই দিকের অবস্থাটা ছিল সবচেয়ে ভয়াবহ। ও রাস্তা তো ছিলই না তখন ধুলো বালি আর রাস্তা নির্মাণ কাজের জন্য এত বাজে অবস্থা ছিল। ব্রাহ্মণবাড়িয়া শহরের ওই দিকটাতে, মানে এই রোডের শেষ ওই প্রান্তে 20 কিলোমিটার প্রান্তে খুবই খারাপ অবস্থা ছিল। এই রোডটা এদিকটাতে খুব একটা ভালো ছিল তা তো না, কিন্তু ওই দিক ছিল আরও খারাপ। তো এরপরে এখন কি হয়েছে সামনে দেখতে পাবো, বাট এখন যাতে শুনতে পাচ্ছি যে রাস্তাটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, বিশেষ করে এই অংশে একদম যা তা অবস্থা। তো ভয়ানক ভোগান্তি অপেক্ষা করছে এই রাস্তা পাড়ি দেওয়ার জন্য। তো ধীরে ধীরে আগাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে রাত নামবে, আর সামনে আমার জন্য যথেষ্ট ভোগান্তি অপেক্ষা করছে। সন্ধ্যা হয়ে গেল, রাত নামছে, আর আমি যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে। যেটা বলেছিলাম যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই সড়কটা
বাংলাদেশের অন্যতম জঘন্য এবং নাজুক একটি হাইওয়ে। এর কারণ হলো, অন্যতম বলার কারণ হলো, এর চেয়েও খারাপ অবস্থা আরেকটা আন্তজেলা সড়কের, যেটা হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই 3টি জেলার যে সংযোগ সড়ক রয়েছে, যেটা আন্তজেলা সড়ক, সেটার অবস্থা ভয়াবহ রকমের খারাপ, ভয়াবহ। মানে ওদিকটা কেউ না গেলে, ওই রোডটাতে খুব সম্প্রতি আমি গিয়েছি, কয়েক মাস আগে না বোধ হয়, সম্ভবত এরকমই বছরখানেক হয়ে গেছে প্রায়। খুবই খারাপ অবস্থা, খুবই খুবই কল্পনীয় খারাপ অবস্থা। তো সেটা আমার দেখা সবচেয়ে খারাপ রাস্তা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ঠিক এই মুহূর্তে। এটা একটা সাধারণ কৌতূহল যে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা বছরের পর বছর ধরে কিভাবে এত অযত্নে, অবহেলায় পড়ে থাকতে পারে। মানে এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটা রোড। সিলেট বিভাগ অত্যন্ত সমৃদ্ধশালী একটি বিভাগ, আর চট্টগ্রাম বিভাগের কথা তো বলাই বাহুল্য। এই দুই জেলার মধ্যে যথেষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড তো বটেই, যথেষ্ট কানেক্টিভিটি আছে। বিশেষ করে বেশ কয়েকটা স্থলবন্দর রয়েছে, যেমন সিলেটের দিকে 4-5টা বোধহয় স্থলবন্দর আছে, আর এদিকে আখাউড়াতেও আছে। স্থলবন্দরগুলোর সাথে বন্দর, এটা আমাদের সমুদ্র বন্দর, এটা একটা কানেক্টিভিটি তো অবশ্যই থাকে বিভিন্ন কারণে। অর্থাৎ স্থলবন্দরের সাথে দেশের মূল জনগোষ্ঠী বা মূল যোগাযোগের এক সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। এত গুরুত্ব থাকার পরও আমি বুঝতে পারি না যে কীভাবে এই রাস্তাটা এত অবহেলিত থাকে। খুবই সরু একটি রোড, কিন্তু মানে দুটো বাসও এখানে পাশাপাশি অতিক্রম করতে গেলে বেশ পুরো রাস্তাটি কাভার্ড হয়ে যায়। বিশেষ করে যদি একটা যানবাহন আরেকটা যানবাহনকে, ছোটোখাটো যানবাহনই বলি, যদি এই রাস্তাটাতে ওভারটেক করতে যায়, তাহলে মোটামুটি রাস্তাটা ব্লকড, মানে পুরোপুরি কাভার্ড।
তা আর আমি ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের কাছ থেকে যেটুকু জানলাম যে তারা আসলে এই সড়ক পথ ব্যবহার করে না। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মূলত ট্রেনে আসা যাওয়া করে, সড়ক নিয়ে ওদের ওদের কোনো মাথা ব্যথা তেমন একটা নেই আর কি। তো ওদের মাথা ব্যথার দরকার নেই আসলে। আসলে এই রোডটা তো সেটা যেটা আগে বলেছি, এই রোডটা তো মূলত দরকার সিলেটের সাথে চট্টগ্রামের যোগাযোগের জন্য, সড়ক যোগাযোগের জন্য। তো এই সড়কটা কবে ঠিক হবে আল্লাহ জানে।